বাংলাদেশ ক্রিকেটের কিছু সাপোর্টার এবং বিশ্লেষকের অবস্থা হয়েছে ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখা মানুষের মতো। তারা বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে এমন সব স্বপ্ন দেখে এবং এমন দলগুলোর সাথে বাংলাদেশকে মেলাতে চায়, যেটা আমার কাছে ক্ষেত্র বিশেষ হাস্যকরও মনে হয়। কারণ বাংলাদেশের ব্যর্থতাটা তুলে ধরে তারা ইংল্যান্ডের উদাহরণ দেয়, যে ইংল্যান্ড কোন লেভেলের ক্রিকেট খেলে, অস্ট্রেলিয়া কোন লেভেলের ক্রিকেট খেলে, ইংল্যান্ড জয়লাভ করতে চায়, বাংলাদেশের কেউ এমন না। তো এগুলো আমার কাছে খুবই হতাশাজনক বিষয় মনে হয়। স্বপ্ন অবশ্যই থাকবে, বড় স্বপ্ন, তবে বাস্তবতা বুঝতে হবে। আমি এটা মেনে নিচ্ছি এবং স্বীকার করছি যে বাংলাদেশ দল এখন যে অবস্থায় আছে আর একটু ভালো জায়গায় যেতে পারতো, যেহেতু আমরা 15-16 সাল বা 20 সালের আগ পর্যন্ত একটা ভালো জায়গায় ছিলাম। সেই জায়গা থেকে কিন্তু আমরা আরেকটু ভালো জায়গায় যেতে পারতাম, সেখানে আমরা যেতে পারিনি, এটা অবশ্যই একটা বড় ব্যাপার। তবে আমি যেটা মনে করি, বাংলাদেশের আরও ভালো খেলা উচিত ছিল। এই ক্ষেত্রে যে ইংল্যান্ডের যে উদাহরণটা দেওয়া হয়, এটা আমি সঠিক বলে মনে করি না। কারণ ইংল্যান্ড এখন যে লেভেলের ক্রিকেট খেলছে, তাদের যে মানসিকতা, তাদের যে সব কিছু মিলিয়ে তাদের যে অবস্থা, এটার সাথে শুধু বাংলাদেশ কেন, আপনি অন্যান্য দেশগুলোকে মেলানো যায় না। এই যে ইংল্যান্ড জয়ের যে মানসিকতাটা নিয়ে খেলে, এটা কিন্তু অন্যান্য দলগুলোর মধ্যেও দেখা যায় না খুব বেশি একটা। ভারত আছে, আমি যদি বলি যে যদি তারপরেও ইংল্যান্ডের সাথে মেলাতে চাই, তাহলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত। আপনি দেখবেন যে বিগত টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা শুরু হয়েছে, এরপর থেকে কিন্তু এই যে 5টা দলের কথা বললাম, তারাই ফাইনাল খেলেছে। এর অন্য যে 5টা টিম আছে, 7টা টিম আছে, তারা কিন্তু সেখানে যেতে পারেনি। আরও 5টার বাইরে বা আরও যে 4টা টিম খেলে, বা আরও টেস্ট খেলুড়ে যে 7টা টিম আছে আরও 5টার বাইরে, তারা কিন্তু দ্বিতীয় সারির টেস্ট খেলুড়ে টিম হিসাবে আমি আখ্যায়িত করব। তো সেই জায়গায় বাংলাদেশের উদাহরণ দিতে গিয়ে, বাংলাদেশের খারাপ খেলা কিংবা ভালো কতটুকু খেলতে পারে, এটার উদাহরণ দিতে গিয়ে ইংল্যান্ডের সাথে উদাহরণ দেওয়াটা আমার কাছে এটা সঠিক মনে হয় না। ইংল্যান্ড এবং যে আরও 4টা টিমের কথা বললাম, তারা কিন্তু টপ লেভেলের টেস্ট ক্রিকেট খেলছে। এটার সাথে বাংলাদেশের উদাহরণ দেয়া তো দূরের কথা, আপনি শ্রীলঙ্কাকে দেখেন, তারা সেই জায়গা থেকে সরে গেছে, আগের যে ক্রিকেট খেলতো। পাকিস্তান দেখেন, পাকিস্তানও কিন্তু তাদের জায়গায় নেই। বাংলাদেশের সাথে তারা, বাংলাদেশ এত খারাপ খেলছে, এই সময়ও কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের অবস্থা দেখেন, যে দলটা ছিল যে টোটাল ক্রিকেটে একটা মানে ভয়ঙ্কর একটা দল, 70, 80, 90 দশকের দল, সেই ওয়েস্ট ইন্ডিজও কিন্তু এখন তাদের কি অবস্থা চলছে। এছাড়া শ্রীলঙ্কা আছে, বা জিম্বাবুয়ে আমি বাদই দিলাম তাদেরকে, আফগানিস্তান, আয়ারল্যান্ডের কথা নাই বললাম। তো বাংলাদেশের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলা যে 3টা দল একটা সময়, পাকিস্তান, তারপর ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, তাদের অবস্থা কিন্তু এখন যায়। তো এই দলগুলোর সাথে কিন্তু আবার বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে সব মিলিয়ে। তো আমি যদি বলতে চাই যে বাংলাদেশকে উন্নতির অবশ্যই জায়গা আছে, উন্নতি আরও করার দরকার ছিল। তো বাংলাদেশ কি মানের ক্রিকেট খেলছে বা তাদের কতটুকু ক্রিকেট খেলা উচিত, এটা বলতে গিয়ে ইংল্যান্ডের সাথে উদাহরণ দেওয়াটা আমার কাছে মনে হয় এটা আসলে ওই ছেঁড়া কাতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখার মতো অবস্থা। বরঞ্চ আমি একভাবে বিবেচনা করতে চাই যে বাংলাদেশ দল, যদিও আমি বলবো না যে টপ লেভেলের ক্রিকেট খেলছে, তবে সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু এখন পাকিস্তানকে টেস্টে হারাচ্ছে, ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে একবার, এবং টি-20 তো তাদের বিরুদ্ধে জয় আছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা এখন প্রায় চোখে চোখ রেখে কথা বলে খেলতে পারি। ওয়েস্ট ইন্ডিজকেও আমরা মোটামুটি কিন্তু ওয়ানডেতে টপকে গেছি, টি-20তে তাদেরকে সিরিজ হারিয়েছি, আবার টেস্ট সিরিজও তাদেরকে দেশে হারিয়েছি, টেস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হারিয়ে এসেছি। আমি যদি বলি যে বাংলাদেশ এখন শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মানের টেস্ট দল, এটাকে কিন্তু আপনি ডিনাই করতে পারবেন না যে না, তারা বাংলাদেশ এখনো সেই মানের যায়নি। এটা পাকিস্তানের একই মানের দল, একই জায়গায় খেলছে। এই জায়গাটাতে যদি আপনি চিন্তা করেন বিগত 10 বছর আগের চিন্তা, তাহলে বাংলাদেশের এই দিকটাকে বলতে হবে যে উন্নতি। অবশ্যই বাংলাদেশ এগিয়ে গেছে, যার ফলশ্রুতিতে ইংল্যান্ড, সরি, এই শ্রীলঙ্কা এবং পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারছে নিয়মিত, বা হারাচ্ছে। আবার দেখেন যে আমরা কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে জয় পেয়েছি, আমরা ইংল্যান্ডকেও হারিয়েছি। তো এগুলো কিন্তু অবশ্যই, নিউজিল্যান্ডকে হারিয়েছি দেশের মাটিতে, এটাও আবার একটা অ্যাচিভমেন্ট অবশ্যই। তো উন্নতির জায়গাটা হয়তো ঠিকঠাক মতো হচ্ছে না, বা আসলে কখন হবে এটা একটা বিষয়। তবে বাংলাদেশ খারাপ খেলছে এবং বাংলাদেশের ইংল্যান্ডের মতো খেলা উচিত, যে কথাগুলো হয়, এটা আমি গুরুতর বিরোধী। কারণ ওইভাবে বিবেচনা করতে গেলে আপনাকে মনে হবে যে বাংলাদেশ কোনো টেস্ট দলই না, কিন্তু আপনি তো ওইভাবে বিবেচনা করলে চলবে না। বাংলাদেশ
বড় যে 10টা টিম টেস্ট খেলুড়ে তাদের মধ্যে সর্বশেষে বাংলাদেশ এসেছে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাস 25 বছর। এর মধ্যে আবার টি-20 ক্রিকেট চলে আসলো, অনেক রমরমা একটা অবস্থা। অর্থাৎ টেস্ট খেলার দিকে মনোযোগের যে ব্যাপারটা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতরা পেয়েছে, ভারত বা অন্যান্য দলগুলো আগে থেকে পেয়েছে, সেই সময়টা কিন্তু বাংলাদেশ পায়নি। এখন 3 ফরম্যাটেরই মাথা ঘামাতে হচ্ছে। আবার বাংলাদেশের একটু ন্যাচারালি বাংলাদেশ টেস্ট, ওয়ানডে বা টি-20 টাইপের ক্রিকেটটাই বাংলাদেশে বেশি হয়, যদিও ভালো খেলে না। কিন্তু এটা যারা ফলো করেন জানবেন যে বাংলাদেশ দলের একসময় কিন্তু টেস্টেও মারমার কাট টাইপের ব্যাটিং করতো, এবং ধারণা করা হয়েছিল যে বাংলাদেশ দল হয়তো টি-20 ফরম্যাটটা ভালো করবে, যেহেতু বাংলাদেশ মেরে খেলতে পছন্দ করে। কতটুকু ভালো খেলেছে বা খেলে এটা সবাই জানেন। তবে টেস্ট ক্রিকেটে এই 25 বছরের সময়টার মধ্যে বাংলাদেশকে যেভাবে আমরা ইংল্যান্ডের সাথে তুলনা করছি যে তারা এই লেভেলের ক্রিকেট কেন খেলতে পারে না, এই লেভেলের ব্যাটার কেন আসে না, জয়ের জন্য কেন খেলে না, এটা আমি আবারও বলবো যে ছেঁড়া কাতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখার মতো। বরঞ্চ আমি যেটা বললাম যে টপ লেভেলের যে 5টা টিম, তাদের মধ্যে থেকে আমরা 3টা টিমকে হারিয়েছি টেস্টে। 2বার হারিয়েছি, নিউজিল্যান্ডকে, অস্ট্রেলিয়াকে, ইংল্যান্ডকে হারিয়েছি। ইংল্যান্ডের বিপক্ষে আমাদের টি-20 সিরিজ জয় আছে, ওয়ানডে ম্যাচ জয় আছে একাধিক। তো ভারতের বিপক্ষে আমরা এখনও টেস্ট জয়লাভ করিনি, সাউথ আফ্রিকার বিপক্ষে জয়লাভ করিনি। এটা হয়তো বাংলাদেশ স্বাগতিক হিসেবে খেললে হয়তো হয়ে যেতে পারে। তো এই 5টা টিমের বাইরে যে বাকি 5-7টা টিম আছে, সেই টিমগুলোর মধ্যে কিন্তু অবশ্যই বাংলাদেশ দল, আমি অবশ্যই বলবো যে এখনও বেটার টেস্ট ক্রিকেট খেলে, এবং আমি এটাকে উন্নতি হিসেবে দেখবো আমি, এবং এভাবে ধীরে ধীরে আরও উন্নতি হবে বলে আমি মনে করি। কিন্তু ইংল্যান্ডের সাথে উদাহরণ দিয়ে, ভারতের সাথে উদাহরণ দিয়ে বাংলাদেশকে একেবারে ছোট করার পক্ষে আমি না, এবং এটা সঠিক বিবেচনা বলে আমার কাছে মনে হয় না। ইংল্যান্ডের ক্রিকেটের যে স্ট্রাকচার, ভারতের ক্রিকেটের যে অবস্থা, এগুলো থেকে অসংখ্য দূরের পথে এখনো বাংলাদেশ দল। তো এটা অনেক সময় লাগবে। আমরা শুধু দেখতে গিয়ে বিবেচনা করলে হবে না যে ইন্ডিয়াতে কি লেভেলের ক্রিকেট চলে, ইংল্যান্ড কি লেভেলের ক্রিকেট খেলে, তারা হারতে চায় না জিততে চায়, তারা এই করে সেই করে, তাদের সাথে মিলিয়ে বাংলাদেশের খেলাটাকে ওই লেভেলের দেখতে চাওয়াটা, এটা আসলে বারবার আমি একই কথা বলছি যে এটা অবিবেচনা বা বাংলাদেশের দলের উপর এটাকে একটা অন্যায্য একটা প্রেশার তৈরি করা বলে আমি মনে করি। বাংলাদেশ দলের উন্নতি হচ্ছে না, এটা আমি স্বীকার করে নিয়েছি প্রথমেই। তবে আবার উন্নতি হচ্ছে, যদি আপনি বি ক্যাটাগরির যে বলছিলাম যে এটা আমি ক্যাটাগরিটা আমি তৈরি করেছি। আবার অনেক সময় শুনি যে 4-5টা টিমকে আলাদা করে ফেলবে টপ লেভেলের যারা, আপনি দেখবেন এটা কিন্তু একটা যৌক্তিকতাও আছে। এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের টায়ারগুলো হচ্ছে, 2-3টা টায়ার চলছে, 3টা হয়ে গেল, এখানে কিন্তু টপ যে 5টা টিম তারাই কিন্তু ফাইনাল জিতেছে, ফাইনাল খেলেছে, বাকি টিমগুলো কিন্তু সেখানে যেতে পারেনি। তো এটা অবশ্যই একটা বড় ব্যাপার, এবং সেই টিমগুলোর মধ্যে বাংলাদেশ কিন্তু অন্যতম একটা। এখন এটা মানতেই হবে আপনাকে, বাংলাদেশ সাম্প্রতিক সময় যতই খারাপ খেলুক আবার ভালো করছে। নিউজিল্যান্ডকে হারিয়েছে দেশের মাটিতে গত বছর, ও পাকিস্তানে গিয়ে সিরিজ জিতেছে, হোয়াইট ওয়াশ করেছে তাদের। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টি-20 সিরিজ জয়লাভ করে এসেছে, এবং টেস্ট ম্যাচ তাদেরকে হারিয়ে এসেছে, ওয়েস্ট ইন্ডিজকে দেশের মাটিতে হারিয়ে এসেছে। শ্রীলঙ্কার সাথে দেশে টেস্ট জিতে, বিদেশে তাদের মাটিতে টেস্ট জিতে এসেছে, এবং এই যে চলমান সিরিজ ভালো করেছে, দেশের মাটিতে তাদের সাথে ভালো ক্রিকেট খেলছে, এটাকে অবশ্যই কাউন্ট করতে হবে, এবং এটা এগিয়ে যাওয়ার একটা নমুনা বলে আমি মনে করি। আমরা আরও বেশি এগোতে পারতাম, হয়তো সেই মানের পারছি না, তবে অবশ্যই সেটা সম্ভব হবে। আমি একটা কথা দিয়ে শেষ করব, ফুটবল অবশ্যই আমার প্রিয় খেলা। আমি ফুটবল, ক্লাব ফুটবল অনেক বেশি দেখি না, কিন্তু বাংলাদেশ জাতীয় দলের যত খেলা হয় আমি সেটা ফলো করি। সেই হিসাবে আমি বলতে পারি যে আমি বাংলাদেশ ফুটবলেরও একজন একনিষ্ঠ সাপোর্টার। তো ওই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ ফুটবল এগুবে অবশ্যই। কিন্তু আপনি যদি কোনো টুর্নামেন্ট জয়লাভ করতে চান ক্রিকেট বিশ্বকাপের জায়গা থেকে, এটা অবশ্যই ক্রিকেট দিয়েই সম্ভব। আমরা অলরেডি কিন্তু যুব বিশ্বকাপ জয়লাভ করেছি, এশিয়া কাপও জয়লাভ করেছি মেয়েরা, আমরা আবার ক্রিকেট দল রানার্স আপ হয়েছে, পুরুষ দল বেশ কয়েকবার। তো যদি বিশ্বকাপ আমরা জিততে চাই, সেটা ক্রিকেট দিয়ে সম্ভব, ফুটবল দিয়ে কখনোই সম্ভব না। অতএব ক্রিকেটের উপর আমাদের আস্থা রাখতে হবে, ভুল ত্রুটিগুলো শুধরে কীভাবে দলটাকে ভালো জায়গায় নেওয়া যায় সেই দিকে মনোযোগী হবে কর্তৃপক্ষ, আশা করি। এবং আরও একটা কথা দিয়ে শেষ করতে চাই যে ক্রিকেট দিয়েই বাংলাদেশকে বিশ্বকাপ জিততে হবে। একবার জিতেছে যুব বিশ্বকাপ, মূল বিশ্বকাপ বলেন, এশিয়া কাপ বলেন, এগুলো ক্রিকেট দিয়েই সম্ভব, ফুটবল দিয়ে কখনোই সম্ভব না। বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলতে পারে কিনা এটাই তো নিশ্চয়তা না। একটা উপায় আছে, সেটা হলো বাংলাদেশ যদি বিশ্বকাপ আয়োজন করতে পারে তাহলে বিশ্বকাপ খেলতে পারবে, এছাড়া কোনো উপায় আমি দেখি না। তবে বিশ্বকাপ খেলতে না পারলেও বাংলাদেশ ফুটবল কিন্তু ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। 100 র্যাঙ্কিংয়ের মধ্যে আসতে পারলেও কিন্তু সেটা দারুণ ব্যাপার হবে।
এবং এশিয়া কাপ কখনো খেলতে পারলে সেটাও দারুণ ব্যাপার হবে। বিশ্বকাপ তো অনেক দূরের ব্যাপার। ফুটবল এগিয়ে যাক এবং ক্রিকেটের প্রতি আমাদের সাপোর্টটা থাকুক। দল খারাপ করছে এটা মানতে হবে, তবে ভালো যে দিকগুলো বললাম যে আমরা আসলে একদম টপ যে 5টা টিম তাদের সাথে দিয়ে বিবেচনা করলে হবে না। বাকি টিমগুলোর সাথে আমরা কেমন খেলছি এবং কোন জায়গায় আছি, কিভাবে তাদের সাথে খেলছি সেটা মাথায় রেখে বাংলাদেশের উন্নতির বিষয়টা বিবেচনা করতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশ দলের উন্নতি অবশ্যই হবে। এবং এই যে একটা দল আছে এখন সব মিলিয়ে পাইপলাইন মিলিয়ে এসপিআই টিম জাতীয় দল মিলিয়ে যে টিমটা আছে এটার মধ্য থেকেই বেস্ট একটা দল আমরা পাবো 3 ফরম্যাট মিলিয়েই, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি।